শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। 25 বছরে সবচেয়ে বড় ভূমিকম্প দেখা গেল তাইওয়ানে। হেলে পড়েছে বাড়িঘর, যে কোনো সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে তাইওয়ানের এই বিল্ডিংগুলি। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.4। তাইওয়ানে বড়সড় ভূমিকম্প দেখা গেল। পেন্ডুলামের মতো দুলছে ব্রিজ, মেট্রো যাত্রীরা বসে পড়লেন মাটিতে। ভূমিকম্প কতটা ভয়ঙ্কর দেখুন এই ভিডিওটা। ফিনল্যান্ডের স্কুলে সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালালো 12 বছরের পড়ুয়া, আহত 3 জন। হু হু করে পিছিয়ে যাচ্ছে সমুদ্রের জল। তাইওয়ানের পর বড় বিপদের প্রহর গুনছে জাপান। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলার জেরে এবার কর্তব্যরত অবস্থায় নিহত হল ত্রাণ সরবরাহ করতে আসা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সংগঠনের 7 জন কর্মী। গাজায় ত্রাণকর্মীদের 7 জন হত্যা হয়েছে, তদন্তের দাবি জানালো ঋষি সুনক। প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করলেন তার স্ত্রীকে বন্দিদশায় বিষ খাইয়েছিল সে দেশের সরকার এবং সেনা। 25শে মার্চ আমেরিকার বাল্টিমোরে যে জাহাজের সঙ্গে ব্রিজের সংঘর্ষ ঘটে যে দুর্ঘটনা হয়েছিল, 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে নামার অনুমতি পাননি নাবিকেরা। কবে সেই অনুমতি পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়। জাহাজে কর্মী রয়েছে 21 জন, যাদের মধ্যে 20 জনই ভারতীয়। কানাডার মাটিতে খালিস্তানি সংগঠনের ধারাবাহিক ভারত বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরব হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন, কানাডা তাদের রাজনীতিতে এমন উগ্রপন্থী বিচারধারার শক্তিকে জায়গা করে দিচ্ছে যে তাতে তাদেরই ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। গত সপ্তাহেই আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতি মামলায় ট্রাম্পের জরিমানার পরিমাণ অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছিল নিউ ইয়র্কের এক আপিল আদালত। গতকাল সেই কমে যাওয়া জরিমানা বন্ডের মাধ্যমে জমা দিলেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি বিমান হামলায় গাজায় ত্রাণকর্মীদের হত্যা, ক্ষুব্ধ জো বাইডেনের প্রশাসন। রাশিয়া এবং ইউক্রেন সংঘাত নিয়ে বিশ্বজুড়ে চলছে জল্পনা। ইতিমধ্যেই রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে নতুন কমান্ডার হিসেবে সার্গেই পিনচুককে নিয়োগ দিয়েছেন পুতিন। ইস্তাম্বুলের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত হয়েছে কমপক্ষে 29 জন। পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন বিরোধী দলনেতা হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই-এর নেতা ওমর আয়ুব। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথোপকথন হল চীনের রাষ্ট্রপতির। পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ঝাঁঝরা পাকিস্তানের জেইউআইএফ নেতা নূর ইসলাম। এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতেই ঈদে বাড়ি যাওয়ার সময় বাস, ট্রেন, গাড়িতে বাদুড় ঝোলা অবস্থা, তাই অনেকেই ভিড় এড়াতে বাইকে পাড়ি দেন। এমনও দেখা গিয়েছে ট্রেনের ছাদে চেপে বাড়ি যাচ্ছেন অনেকে, যার কারণে অনেকের মৃত্যুও ঘটেছে। এর কারণে বাংলাদেশ সরকার ঈদে বাইক চালানো নিষিদ্ধ করল। শপথ নিল ফিলিস্তিনের নতুন সরকার। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাক্ষাৎকারের তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণ করেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সামনে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তাফার নেতৃত্বে মন্ত্রিসভা রোববার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। গাজায় চলমান সংঘাত দ্রুত শেষ করার জন্য হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলার পরামর্শ দিয়েছেন মার্কিন রিপাবলিকান দলের কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ। আল শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে 400-র অধিক। 1 ঘন্টা এগিয়ে গেল ইউরোপের ঘড়ির কাঁটা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতি বছর মার্চ মাসের শেষ রোববার ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে নেওয়া হয়, যা ডে লাইট সেভিং টাইম নামে পরিচিত। অফিস সহ অন্যান্য জায়গায় দিনের আলোর ব্যবহার বাড়ানোর জন্য এমনটি করা হয়। এবছরও ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে নিয়েছে ইউরোপ। রোববার থেকে নতুন সময় কার্যকর করা হয়েছে। মেক্সিকোতে মেয়রকে গুলি করে হত্যা, বেঁচে গেল ছেলে। ছাইপাস প্রচেষ্টা করা হচ্ছে। অরুণাচলের আশায় থাকা চীনকে কড়া জবাব ভারতের। অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের পাকামির শেষ নেই। সাম্প্রতিক ভারতের ওই রাজ্যের 30টি জায়গার নাম বদলে দিয়েছিল
চীন। এদিকে বেজিংয়ের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জঙ্গিদের আকড়া হয়ে উঠেছে ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ তোলা হচ্ছে। এবার এই নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছে 9 শিশুর। বিক্ষোভে উত্তাল ইসরায়েলের জনগণ নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানাচ্ছে। কয়েকদিন আগে মস্কোয় যে টেরোরিস্ট হামলা হয়েছিল সেখানে মাত্র 15 বছরের এক মুসলিম কিশোর ইসলাম খলিলভ তিনি অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন। প্রায় 100রও বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন এই 15 বছরের ছেলেটি। তার কারণে সেই দেশের একটি মসজিদে জুমার নামাজের আগে আনুষ্ঠানিকভাবে তাকে সাহসী সম্বর্ধনা জানানো হয়। ফিনল্যান্ডের স্কুলে বন্দুকবাজের হামলায় এক ছাত্রের মৃত্যু ঘটে, আহত আরও 2 জন পড়ুয়া। তুরস্কে আঞ্চলিক নির্বাচনে দীর্ঘ 2 দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট এরদোগানের দল বিপুল ভোটে হেরেছে। নতুন করে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে রিপাবলিকান পিপলস পার্টির মেয়র প্রার্থী ইকরাম ইমামগলু। রমজানে নেতিবাচক আচরণ করায় সৌদি আরবের কাবা থেকে 4000 মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে 35টি প্রতিষ্ঠান শনাক্ত করে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশের মতো আরেকটি ঘটনা ঘটল ঘানায়। 63 বছরের পুরোহিত বিয়ে করলেন 12 বছরের এক কিশোরীকে। ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু নেট দুনিয়ায়। আমেরিকার টেক্সাসে ঘটল এক অদ্ভুত ঘটনা। এই প্রথম গরুর সংস্পর্শে এসে বার্ড ফ্লুতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। গাজা যুদ্ধের বলি ইসরায়েলের 600 সেনা। উভয় সংকটে শরিক। পাকিস্তানে সেনা মোতায়েনের প্রস্তাব চীনের। রাজি না হলেই অ্যাকশন নিতে পারে বেজিং। কোরআন পুড়িয়ে বাক স্বাধীনতার উদযাপন। আশ্রয়ের খোঁজে দেশ বদলেই মৃত্যু ইরাকি শরণার্থীর। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা ইসরায়েলের। মৃত্যু অন্তত 11 জনের। তোশাখানা মামলায় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। 14 বছরের কারাদণ্ড স্থগিত হয়েছে তার। বাংলাদেশে বেশ কিছুদিন থেকে চলছে ভারতীয় পণ্য বয়কটের দাবি। এর মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, স্ত্রীর শাড়ি পুড়িয়ে দেখান, মশলাও জুটবে না। ইন্ডিয়া বয়কট প্রসঙ্গে এই আক্রমণ করেছে শেখ হাসিনা বিরোধী দলকে। বাজারে আগুন নেভাতে বাংলাদেশে যাচ্ছে ভারতের পেঁয়াজ। রোজার মাসে ভয়ানক বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ঈদের আগেই বাংলাদেশে যাচ্ছে পেঁয়াজ। বয়কট ইন্ডিয়া জাকিয়ে বসছে বাংলাদেশে। শিকড় কোথায় সে নিয়ে উঠছে জল্পনা। কেউ বলছে বিরোধী দল, কেউ বলছে এর মধ্যে চীনের মদত রয়েছে। আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ হলো ইসরায়েলে। সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ করে টুইট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। দেশ ও দেশবাসীর সুরক্ষাই প্রধান লক্ষ্য মোদী সরকারের, প্রমাণ দিল বিজেপি। কম্বোডিয়ায় সাইবার জালিয়াতির কারণে 5000 ভারতীয় আটক পড়ে আছে। সেখান থেকে প্রায় 250 জনেরও বেশি ভারতীয়কে উদ্ধার করেছে ভারত সরকার। আব কি বার 400 পার। মোদির সমর্থনে 200 গাড়ি নিয়ে বিরাট মিছিল আমেরিকায়। গাজা নিয়ে ইরানের বৈঠক চলাকালীন ইসরায়েলের বোমা হামলা। মৃত শীর্ষ জেনারেল সহ 7 জন।